ঢাকা শহরে যে এইরকম গ্রাম্য পরিবেশ দেখতে পাবো বুঝতে পারিনি। আমার মনে হয়েছে যে আমি গ্রামে চলে আসছি। আমার গ্রামের যে পরিবেশ ন্যাচারাল ওটা ফিল করতেছি। এটা একটা ঢাকা শহরে একটা গ্রাম সাইড, আর ওই যে দেখা যাইতেছে বিল্ডিংগুলো, ওই সাইডে হচ্ছে যা শহর মেন যানজট এলাকা। আর এটা হচ্ছে যা ঢাকার সাইড আর কি গ্রাম। আর এই যে ওদিকে হচ্ছে যা নদী, এটাও একটা নদীর একটা অংশ। এখানে এই যে এটা আছে না, এখানে মাছ চাষ করতেছে, তেলাপিয়া মাছ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে কুমড়ো ফুল, কুমড়ো গাছ, সরি কুমড়ো গাছ, আর এই যে লাউ গাছ, এটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ওই যে ছোটো ভাইকে নিয়ে আসি, ওই যে ও ভিডিও করতেছে, ওই যে দেখেন কিনা জানি না, ওই যে ওইটা আরেকজন ব্যক্তি আসতেছে আমাদেরকে পাগল বলতেছে। দাঁড়ান, এই যে তেলাপিয়া মাছ চাষ করতেছে এটার ভিতরে, দেখতেছেন কিনা জানি না, কাদার ভিতরে পড়ে গেছি। একদম আমি গ্রামে যে ন্যাচারাল ফিলটা, মানে ন্যাচারাল জিনিসটা অনুভব করতে পারতেছি। আমার মনে হইতেছে যে আমি গ্রামে চলে গেছি, কিন্তু এটা যে ঢাকা শহর আমি বুঝতে পারিনি। কোথাও যেন একটা বিমান যাইতেছে, সূর্যের জন্য কিছু দেখতে পারতেছি না। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি, যেহেতু ঘুরতে আসলাম কাজের ফাঁকে, তো ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এই হচ্ছে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো এই গ্রাম্য পরিবেশ? অবশ্যই আপনারা অনেকেই গ্রাম্য পরিবেশ অনুভব করেন, বাট যারা ঢাকা থাকে তাদের কাছে এটা না অনেক কিছু, ঠিক আছে। আর বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তারা শহরে আসলে তারা মানে কবে গ্রামে ছুটে যাবে সেই রকম ইয়া করে। কারণ গ্রামের পরিবেশ, ঢাকা শহর কি বলবো, যা ঢাকা শহর থাকে তারা বুঝতে পারে। গাড়ির হর্ন, যানজট, মানে জীবনটাকে একদম তেজপাতা করেছে। এটা হচ্ছে আমার ছোটো ভাই। আর ওকে নিয়ে আসলাম যে একটু গ্রামের সাইডে যাই দেখি পরিবেশ কাজের পাকে। এটা ওই যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে ওই দিকটা হচ্ছে যে আপনার শহরের সাইড আপনাদের, আর এটা গ্রামের। তো আপনাদের কাছে এই ঢাকার ভিতরে এরকম একটা গ্রামের পরিবেশ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি গ্রাম্য পরিবেশ। আর আপনারা অনেকে যারা ঢাকা থাকেন তারা জানেন না গ্রামের পরিবেশ কীরকম, যারা গ্রামে থাকে তারা বলতে পারে।